হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো পৃথিবীতে এরকম কোটি কোটি মানুষ আছে যারা নিজের ভুঁড়ি বা নিজের পেট নিয়ে অনেক ইনসিকিউর ফিল করে। তো আজকে আমি সেই ইনফরমেশন তোমাদের দেব কিভাবে ভুঁড়ি কমাতে হয়। আর আমি কোনো এখানে ফেক ইনফরমেশন দিতে আসিনি। আমি তোমাকে এখানে নিজের এক্সপিরিয়েন্স বা নিজের লাইফ থেকে যা শিখেছি এই ভুঁড়ি কমানোর জার্নিতে আমি তোমাদের সেটাই প্রডিউস করব। তো প্রথমেই বলে রাখি, তুমি ভাবো তুমি একটা গেম খেলছো আর এই গেমটা তোমার জন্য আমি ডিজাইন করেছি, যেটার বৈধতা 20 দিন এবং তুমি সেই গেমের মেন ক্যারেক্টার। এটা ভেবে তোমরা এই চ্যালেঞ্জটাকে স্টার্ট করো। আমি তোমাদের বলবো তোমার কি কি খাওয়া উচিত, কি কি খাওয়া অনুচিত, এবং তারই সাথে 3-4টে এক্সারসাইজ যেগুলো তুমি বাড়িতে বসেই খুব সহজে পারফর্ম করতে পারবে। তো চলো বেশি না বকে বা বেশি না কথা বাড়িয়ে স্টার্ট করা যাক আজকের ভিডিও। আমি প্রথমেই বলবো তোমাদের কি কি খাওয়া অনুচিত। লাইক ফার্স্ট যেটা আমাদের মাথায় আসে যখনই তুমি ফ্যাট লসে থাকবে, সেটা হচ্ছে তেল। তেল শুনে তোমাদের একটু ডাউট হচ্ছে, কারণ আমরা যেভাবে রেগুলার দিনে আমাদের খাবারে তেল ইউজ করে থাকি, আমরা যেভাবে তেলে ভাজা খাই, আমাদের পক্ষে তেল ছাড়াটা অনেক কঠিন। কিন্তু আমি বলছি না তোমায় একেবারে তেল ছেড়ে দিতে, তুমি চেষ্টা করো একটু একটু তেল তোমার বাড়িতে বলো যে তোমার কম তেলে রান্না করতে, এবং এতে তোমার বাড়ির লোকও সুস্থ থাকবে এবং তুমিও সুস্থ থাকবে। তো তেলের বদলে আমি তোমাকে দুটো জিনিস বলতে পারি যেগুলো তুমি খাবারে ইউজ করতে পারো, কিন্তু তাও কম পরিমাণে। সেগুলো হচ্ছে ঘি এবং বাটার। সেকেন্ড যেটা তোমাকে ছাড়তে হবে, যেটা আমাদের একেবারে না খেলে খুব ভালো হয়, সেটা হচ্ছে চিনি বা সুগারি ফুডস, অর্থাৎ যে খাবারে বাইরে থেকে সুগার অ্যাড করা হয় সেই সব খাবার, লাইক কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, পেস্ট্রি, কেক, দ্যাটস ইট। নর্মালি আমরা যেই খাবারে চিনি ইউজ করি, লাইক চা, লাইক পায়েস, মিষ্টি, এইসব খাওয়া আমাদের ছাড়তে হবে। তার কারণ চিনিতে থাকে ফ্রুক্টোজ। হ্যাঁ, ফ্রুক্টোজ আমাদের শরীরে, আমাদের লিভারেতে চর্বি জমাতে সাহায্য করে, আর এই চর্বি বা এই ফ্যাট আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক। তো আমাদের চিনি খাওয়া ছাড়তে হবে বা চিনি খাওয়া কমাতে হবে। চিনির বদলে আমি তোমাকে কিছু জিনিস বলতে পারি যেগুলো তুমি খাবারে ইউজ করতে পারো এবং সেগুলো আমাদের শরীরের জন্য হেলদি, লাইক মধু অ্যান্ড গুড়, তাও অল্প পরিমাণে, বেশি না। ইন্ডিয়ার মানুষেরা রোজ এবং রেগুলার তাদের খাবারের মধ্যে এই খাদ্যগুলো রাখে এবং খুব বেশি পরিমাণে রাখে, যার কারণে আমাদের ইন্ডিয়াতে ফ্যাটি পিপল ভর্তি। থার্ড যেটা বলবো সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য যেমন ভাত, আটা, ময়দা এবং মুড়ি। আমরা ইন্ডিয়ানরা আমাদের খাবারে রোজ বা রেগুলার এই জিনিসগুলোর ব্যবহার প্রচণ্ড পরিমাণে করে থাকি এবং প্রচুর পরিমাণে করে থাকি। আমাদের হিউম্যান বডিতে কার্বস অনেক জরুরি, কিন্তু কার্বস ইনটেকের বা কার্বোহাইড্রেট ইনটেকের আমাদের শরীরের একটা লিমিট থাকে। তো আমরা যখন এই লিমিটটা ক্রস করি, আমাদের মধ্যে স্থূলতা বা আমাদের মধ্যে মোটা হওয়ার ব্যাপারটা অনেকটা বেড়ে যায়। কারণ একটা অ্যাভারেজ মানুষের ডেলি 225 থেকে 325 গ্রাম পর্যন্ত কার্ব দরকার হয়। কিন্তু তুমি ভেবে দেখতে পারো, সকাল থেকে রাত অবধি যা খাও আমরা প্রায় শুধু কার্বসই খেতে থাকি। তো আমাদের পেটে ওই 225 থেকে 325 গ্রাম পর্যন্ত কার্বসটা হজম হয়ে গিয়ে বাদবাকি যে কার্বসটা ওটা ফ্যাটে কনভার্ট হয়, এবং ওই ফ্যাটের জন্যেই আমাদের ভুঁড়ি আরো বেড়ে চলেছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে এই খাবারগুলো আমাদের আপাতত ছাড়তে হবে। এইবার আসা যাক কি খাদ্য আমার দিকে গ্রহণ করতে হবে। এবার আমি সেই সব খাবার নিয়ে আলোচনা করবো যেইগুলো তোমার মাসেল গঠনে সাহায্য করবে কিন্তু ফ্যাট বাড়াবে না। 1 নম্বর হচ্ছে প্রোটিন। তো প্রোটিনের বেস্ট সোর্স, যেটা সব থেকে বেস্ট প্রোটিন আমরা পাই, সেটা হচ্ছে চিকেন ব্রেস্ট এবং ডিমের সাদা অংশ এবং মাছ। এবং যারা ভেজিটেরিয়ান তাদের জন্য আছে পনির, দুধ এবং দানা জাতীয় যে কোনো খাদ্য, লাইক ডাল, চানা, ছোলা, কাবলি ছোলা, রাজমা। এগুলো তুমি বাড়িতে খুব সহজেই অ্যাফোর্ড করতে পারবে
এর জন্য তোমাকে কোনো এক্সপেন্স দিতে হবে না, যেগুলো তোমার বাড়িতেই খুব সহজেই পেতে পারবে তুমি এই খাবারগুলো। এই সব খাবার যেগুলো আমি তোমাকে প্রোটিনের জন্য বললাম, এগুলো কিন্তু কম মশলা ইউজ করে যদি বয়েল করে খাও তাহলে তোমরা খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে। যেহেতু আমরা আমাদের খাবারে প্রোটিন বাড়াচ্ছি, তো প্রোটিন হজম করার জন্য আমাদের আরো একটা জিনিস খেতে হবে, সেটা হচ্ছে ফাইবার। ফাইবারস আসলে কি? ফাইবারস আমাদের লিভারে গিয়ে প্রোটিন কণাকে ভেঙে আমাদেরকে প্রোটিন হজম করতে সাহায্য করে। ফাইবারস আমরা কোথায় পাবো? ফাইবারস পাবো আমরা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। ফ্রুটস লাইক ব্যানানা, অরেঞ্জ, গোয়াভা, অ্যাপেল, এবং শাকসবজির মধ্যে আছে ব্রোকলি, অ্যাভোকাডো, টমেটো এবং গাজর। আমরা প্রায় সব শাকসবজি এবং সব ফলেতেই ফাইবারস পেয়ে যাই বা পেয়ে থাকি। এবং ফল এবং শাকসবজি যদি তুমি বেশি পরিমাণে রোজ খাও, তো তোমার ওভারঅল ফিগার এবং ওভারঅল ফিগারের স্ট্রাকচার ভালো হবে, মুখের সৌন্দর্য বাড়বে এবং তোমার স্কিন সুন্দর হবে। এবার আমি বলি যেটা আমাকে পার্সোনালি খুব ফ্যাট কমাতে বা পেটের চর্বি কমাতে সাহায্য করেছে, সেটা হচ্ছে যে রোজ সকালে উঠে গরম জলে একটা পাতিলেবু চিপে খেতে পারো, বা আর একটা জিনিস আমি তোমাদের বলতে পারি, রোজ সকালে বিনা চিনিতে গ্রিন টি করে খেতে পারো। তোমরা যেটা অ্যাফোর্ড করতে পারবে বা তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা খেতে পারো। বাট আমি এই দুটোকে অল্টারনেট ব্যবহার করতাম, একদিন লেবু জল খেতাম এবং একদিন গ্রিন টি খেতাম। তো এইভাবে অল্টারনেট করতাম আমি। এটা আমাদের পেটের ফ্যাট কমাতে অনেক সাহায্য করে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের ফ্যাট কমাতে বা আমাদের ফ্যাট বার্ন করতে কি কি খাওয়া উচিত এবং কি কি খাওয়া অনুচিত। এবার আমরা চলে যাব আমাদের এক্সারসাইজের দিকে। যেই এক্সারসাইজগুলো তুমি বাড়িতে বসেই খুব সহজে পারফর্ম করতে পারবে। এর জন্য তোমাকে জিমে যাওয়ার বা বাইরে যাওয়ার কোনো দরকার হবে না, কারণ এগুলো সব হোম এক্সারসাইজ, হোম ওয়ার্কআউট। প্রথমেই যে ব্যায়ামটা তোমার করা উচিত এটা হলো জাম্পিং জ্যাক্স। এটা তোমার ফুল বডি ওয়ার্ম আপ করতে সাহায্য করবে এবং ওভারঅল বডি ফ্যাট কমাতে সাহায্য করবে। এটা তোমায় করতে হবে 40টা করে 3টে সেট, এতে তুমি খুব ভালো রেজাল্ট পাবে। এবার হলো হাই নি, এটা তোমার সেকেন্ড এক্সারসাইজ। এটা কিভাবে করতে হবে একটু দেখে নাও। পেটের কাছে বা নাভির সোজা হাতটা রেখে হাতের তালুতে হাঁটু ঠেকাতে হবে 20টা করে 3বার। থার্ড হলো লেগ রাইজেস। সোজা হয়ে শুয়ে হাত দুটোকে মাটিতে ঠেকিয়ে পা দুটো জোড়ো করে ওপরে তুলতে হবে, হাঁটু বেন্ড না হয় এটা খেয়াল রাখতে হবে। 20টা করে 3 সেট। প্রথম একটু কষ্ট হলেও 2-4 দিন প্র্যাকটিস হয়ে গেলে আর কিছু মনে হবে না। এটা তোমার ভুঁড়ি কমানোর জন্য অনেক এফেক্টিভ একটা ব্যায়াম। ফোর্থ এবং লাস্ট এক্সারসাইজ প্ল্যাঙ্ক। এটা দেখতে সোজা হলেও খতরনাক কঠিন একটি ব্যায়াম। যেভাবে দেখছো অ্যানিমেশনটাই যদি সেমভাবে ফলো করো দেন বুঝবে এটার আসল কাজ। রোজ যদি কেউ এই ব্যায়ামটা করতে পারে না, তার অ্যাবস বাইরে বেরিয়ে আসতে বাধ্য হবে। এই ব্যায়ামটা ভালোভাবে দেখে পারফর্ম করার চেষ্টা করবে, 1 মিনিট করে 3বার। এইগুলো ঠিক মতো পারফর্ম করলে আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি তুমি 15 থেকে 20 দিনের মধ্যে নিজের মধ্যে চেঞ্জেস লক্ষ্য করতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট তোমরা কি জানতে চাও এই ভিডিওর কমেন্টে এসে জানাও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তীতে এইরকম ভিডিও আরও পেতে। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।